নিজের বাড়িটা সবার কাছেই একটা ইমোশন। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। 18 বছর বয়স অবধি এই বাড়িতেই রেগুলার থাকতাম। তারপর আস্তে আস্তে থাকার দিনগুলো কমতে শুরু করে। আর এখন প্রায় 6 বছর হতে গেল এই বাড়িতে আর থাকাই হয় না। এটাই আমার সেই বাড়ি যেখানে আমি 0 থেকে 18 অবধি বয়সটা কাটিয়েছি। প্রচুর স্মৃতি রয়েছে এখানে। যখন ছোট ছিলাম তখন দেখতাম কোনো পুজো বা কোনো অনুষ্ঠান বাড়িতে, যখন বাড়িতে সবাই আসতো তখন এই এত বড় বাড়িতেও শোয়ার জায়গা হতো না সবার। একটা ঘরের মধ্যেই আমরা ভাই বোনেরা ঠেলাঠেলি করে গাদাগাদি করে শুতাম। আর এখন এই এত বড় একটা বাড়ি একাই পড়ে আছে, কেউ নেই সেখানে থাকার মতো। কর্মসূত্রে সবাই তাদের জায়গা পরিবর্তন করেছে, কিন্তু বাড়ি তো, তাই সে তার জায়গাটা পরিবর্তন করতে পারেনি। তবে অনেক মেনটেন হয়ে রয়েছে। জেঠু কাকুরা নিয়মিত দেখাশোনা করে বাড়িটার, তাই এখনো বাড়িটা একটা নতুন বাড়ির মতোই রয়েছে, কিন্তু সেখানে থাকার জায়গা নেই। তবে এই বাড়িটা গ্রামের বাড়ি হলেও সব রকম সুযোগ সুবিধা এখানে কিন্তু পাওয়া যায়। ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার সব কিছুই কিন্তু এখানে রয়েছে। পাম্পের জল। মডার্ন অ্যামিনিটিস মধ্যে নেই বলতে শুধু এসি, যেটা খুব একটা দরকারও পড়ে না। কেন কি এই বাড়িটার মধ্যে রয়েছে 4টে মাটির বাড়ি, যেখানে এসির কোনো প্রয়োজন নেই। শুধু 4টে মাটির বাড়ি না, সাথে 4টে পাকার ঘরও রয়েছে। টোটাল 8টা ঘর রয়েছে। তাছাড়াও রয়েছে একটা কিচেন, যার সামনে বিশাল বড় একটা দোয়ার রয়েছে, যেখানে আমাদের বাড়ির প্রায় সব লোকও যদি এসে যায় তাও আরামসে বসে খেয়ে নিতে পারবে। একটা আলাদা করে ঠাকুর ঘর রয়েছে, আর টয়লেট, তার সংখ্যা তো গুণে শেষ করা যাবে না। পুরো বাড়িটাতে টোটাল 4টে টয়লেট রয়েছে। বাড়ির পিছনেই রয়েছে একটা পুকুর, যেখানে একসময় মাছ চাষ হতো। আর সেই পুকুরের চারপাশে রয়েছে প্রচুর গাছপালা। আমাদের বাগান, বিশাল বড় বাগান, যেটা একটু আগেই তোমরা ভিডিওতে দেখলে। আর আমাদের এই বাড়িটা যতটা তোমাদের দেখাচ্ছি সেটা পুরোটাই আমাদের, তার সাথেও কিছুটা অংশ তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমার ছোট দাদুদের বাড়ি। মানে 2 দাদুর বাড়ি একই সাথে রয়েছে, মাঝখানে কিন্তু কোনো ডিভিশন নেই। আমার বাড়ি, আমার গ্রামের বাড়ি, আমার নিজের বাড়ি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।